এটা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে যা ফেসিস্টের সেই যে ধারাবাহিকতা আমরা তাই মনে করতেছি। আমরা আজকে 21 তারিখ থেকে আজকে 3 দিন যাবত ঢাকাতে অবস্থান করছি। এখন না তখন, তখন না তখন এভাবে কালক্ষেপণ করা হচ্ছে। এটা অত্যন্ত মানবিক। সর্বশেষ বলা হয়েছে আমাদের আরও আধা ঘন্টা পরে কথা জানাবে এবং আমাদের কয়েকজন ওদের সাথে কথা বলতেছেন রমনা থানার ডিসি মহোদয়ের সাথে। ওটা আসার পর যদি আমাদের কোনো সঠিক সিদ্ধান্ত না দেয়, আমরা এখানে এসেছি হেরেছি বলে কোনো কথা নাই, হয় জিতবো না শিখবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা যেখানে যাওয়া দরকার প্রয়োজনে রক্ত দিব, রক্ত ছাড়া স্বাধীনতা আসে না। সচিবালয়ে গত 12ই ফেব্রুয়ারি একবার আমাদের মিথ্যাভাবে আশ্বাস করা হয়েছে 15ই ফেব্রুয়ারি 15ই মার্চ আমাদের সিদ্ধান্ত জানাবে। 15ই ফেব্রুয়ারি আমাদের কোনো কর্ণপাত করে নাই এবং কোনো রেজাল্টও দেয় নাই এবং উনি অসুস্থ, নানান তালবাহানা দিয়া বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে, অথচ বলতেছে যে উনি অসুস্থ ইত্যাদি ইত্যাদি বললে আমাদেরকে মজলুম, আমাদের উপর অত্যন্ত মানবিক অপমান করা হচ্ছে। আজকে সচিবালয়ে বিভিন্ন সময় বলতেছে পুলিশ মহোদয়রা যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে, তো এই কথা বলবে, উনি কথা বলবে। আমরা তো পুলিশের কাছে আসি নাই, আমরা এই দেশের রাষ্ট্রযন্ত্র যারা কাজ করতেছেন 24শে জুলাইয়ের পরবর্তী যারা সরকার হয়েছে আমরা ওদের কাছে আসছি, আমরা পুলিশের কাছে আসি নাই, আমরা কোনো কারো কাছে আসি নাই। আপনাদের মাধ্যমে দেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের যৌক্তিক দাবি, বিদ্রোহ হয়েছিল এই কথা বলে টোটাল কেটে গেছে। বলা হয়েছে এটা হত্যাকাণ্ড। আওয়ামী শাসন আমলে যারা ক্ষমতায় ছিল বর্তমানে ওরা ক্ষমতার নেপথ্যে কাজ করছে, এই কথাটা আমি যতটুকু বুঝি ক্ষুদ্র গানে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এরা তো 3-4 দিন হয়ে গেছে, অটোমেটিক চলে যাবে। আমরা এখন না হোক আজকের ভিতরে আমরা একটা ফয়সালা চাই এবং আমরা এটা করব, প্রয়োজন রক্ত দিব।